হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের 22 নম্বর পার্ট এবং তোমার আজকের এই পার্টেই অ্যাক্ট টুটা কিন্তু শেষ হবে। ঠিক আছে, অ্যাক্ট টু দেখো শেষের দিকে আমরা এখানে যে গল্পটার যে অরিজিনাল হিরো ব্লাঞ্চলি সম্পর্কে আমরা কিছু জানতে পারবো, কেননা ব্লাঞ্চলি এখন সশরীরে আমাদের সামনে উপস্থিত এবং লেখক এটা ক্লিয়ার করে দিয়েছে যে রায়নার তোমার যে রুমে যে লোকটা অ্যাডভেঞ্চার করেছিল, অর্থাৎ যে লোকটা উপস্থিত হয়েছিল সেই লোকটা এখন এদের বাড়িতে উপস্থিত। ঠিক আছে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি। এবার একদিকে যখন রায়নার মা অর্থাৎ ক্যাথরিন ব্লাঞ্চলিকে যখন তাদের বাড়ি থেকে যাওয়ার জন্য ইমপ্লোর করছিল, অনুরোধ করছিল, সে চলেও যাচ্ছিল, কেননা ক্যাথরিন খুবই অ্যাওয়ার। ক্যাথরিন জানে যে ঘটনাটা যদি প্রকাশ হয়ে যায়, বাই চান্স যদি এখানে তোমার মেজর পেটকভ অর্থাৎ তার বর, ঠিক আছে, তার হাজব্যান্ড এবং তার সান ইন ল, উড বি সান ইন ল, তারা যদি জানতে পারে যে ব্লাঞ্চলিকে আশ্রয় দিয়েছিল, মানে অর্থাৎ একটা সার্বিয়ান সোলজারকে আশ্রয় দিয়েছিল অন্য কেউ নয়, মেজরের বাড়ির নিজের লোক, মেজরের বউ এবং তার মেয়ে, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে বুঝতে পারছো, ভেরি অকওয়ার্ড। সেই জন্য ক্যাথরিন বারবার চাইছিল যে এ যেন চলে যায়, যত তাড়াতাড়ি হোক না কেন, মানে ব্লাঞ্চলি যেন এখান থেকে সরে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনক সেটা তো আমরা পরে বুঝবো, যে তোমার ফরচুনেটও হতে পারে, আনফরচুনেটও হতে পারে। ক্যাথরিনের আপাত দৃষ্টিতে খুবই খারাপ লাগলো। ক্যাথরিন সেই জন্য বললো, ও হ্যাভেন্স অ্যান্ড সিংস অন দ্য সিট আগেনস্ট দ্য ওয়াল। এতটা হয়েছিল আগের দিন। আজকে তাহলে দেখো তোমার পরেরটা আমরা দেখে নেবো, পরের অংশটুকু। পেটকফ কি বলছে দেখো, টু প্রি অকুপাইড, এই লাইনগুলো, ইচ লাইন, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। টু প্রি অকুপাইড, দেখো প্রথমটা টি ডাবলও আছে, টু নোটিস মানে দ্যাট হি ক্যান নট নোটিস আর কি, এরকম। হার অ্যাজ হি সেক ব্লাঞ্চলিস হ্যান্ড হার্টিলি, বুঝতে পারলে? মানে কি, পেটকফ এত উচ্ছ্বাসের সঙ্গে আমাদের ব্লাঞ্চলির হ্যান্ডশেক করছিল, তখন কিন্তু ও ওর স্ত্রীর দিকে অর্থাৎ ক্যাথরিনকে একবারেই নোটিস করেনি, যে ক্যাথরিন কেমনভাবে বিমর্ষভাবে, যে তোমার ওদের যে ওয়ালের কাছে যে তোমার একটা সিট রয়েছে বসার, সেখানে বসে গিয়েছে কীরকম হতভম্বভাবে, সেইটা কিন্তু একেবারেই নোটিস করলো না পেটকফ। পেটকফ এখন আলাদা মুডে আছে, বুঝতে পারলে? দো স্টুপিড ফেলো অফ মাইন, পেটকফ কি বলছে দেখো, দো স্টুপিড পিপল অফ মাইন থট আই ওয়াজ আউট হিয়ার। তাহলে কি বলছে, ইনস্টিড অফ দ্য লাইব্রেরি। তাহলে এরকম কেন একটা সেন্টেন্স বলছে? এই এই শব্দটা একটা ইন্টারজেকশন শব্দ, যেমন অনেক শব্দ আছে ইন্টারজেকশনে, তাই না? অপস, হুররে, ব্র্যাভো, অ্যালাস, ভাই, পোহ, এরকম সেন্টেন্স অনেক পাবে তোমরা। পোহ এই শব্দটা পরে পাবে, দেখো। তাহলে কি বলছে, আমাদের বাড়ির লোকজন, বিশেষত চাকরগুলোকে বলেছে, বুঝতে পারলে, সার্ভেন্টগুলো, তারা বোধহয় ভেবেছিল যে আমি বাইরে আছি। তাছাড়া কি তোমার আসার খবরটা আমার কান অবধি না পৌঁছয়? ওরা ভেবেছিল আমি বাইরে আছি, আমি বোধহয় লাইব্রেরিতে নেই। সেইটা যে কি করে ভুলে গেলে বলতে গেলে, ছি, এরকম একটা, ঠিক আছে, যে আমি লাইব্রেরিতে আছি বাইরে যে নেই, সেইটা কি বুঝতে পারিনি? তাহলে তোমাকে ডাকতো যে একটা সার্বিয়ান সোলজার এসছে, ব্লাঞ্চলি এসেছে দেখা করতে। এখন কিন্তু যুদ্ধ বা ওই সমস্ত কিছু ভুলে গিয়েছে, বুঝতে পারলে? যুদ্ধ দেখো, এখন আমি বারবার বলছি যে সন্ধিটা হয়ে গিয়েছে, এবং তোমার ব্লাঞ্চলি যেহেতু বাই বার্থ সুইজারল্যান্ডে সোলজার, সেই জন্য ওদের কিন্তু একবারে সেই যাকে বলে হার্ড, একদম সেই বিশাল শত্রু কিছু নয় কিন্তু, তাই না? তোমার বাই বার্থ ও কিন্তু সার্বিয়ান নয়। এইবার দেখো কি বলছে, যে হি ক্যান নট মেনশন দ্য লাইব্রেরি উইদাউট বিট্রেইং হাউ প্রাউড হি ইজ অফ ইট। এই জায়গাটা একটু নোটিস করবে। দেখো, লাইব্রেরি, আমি এটা বলেছিলাম যে তখনকার সোসাইটিতে এখনও কিছুটা অংশ বলতে পারো যে লাইব্রেরি থাকা মানে একটা বিরাট কিছু, একটা স্কলাস্টিক ব্যাপার, একটা পাণ্ডিত্যের ঘোষণা করে লাইব্রেরি। লাইব্রেরি মানে বই, বই মানে পড়া, পড়া মানে বুদ্ধি, ঠিক আছে, ইন্টেলিজেন্স, এইটা বোঝাচ্ছে। একটা শিক্ষিত ম্যাচিওর পার্সনকে তোমার আইডেন্টিফাই করতে চাইছে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, হি ক্যান নট মেনশন দ্য লাইব্রেরি উইদাউট বিট্রেইং হাউ প্রাউড হি ইজ অফ ইট। তাহলে সে তোমার এই জায়গাটাকে, অর্থাৎ যেহেতু লাইব্রেরি একটা তোমার বিরাট কিছু, লাইব্রেরি থাকা মানে বিরাট কিছু একটা ব্যাপার, সেই জায়গাটাকে মেজর কিন্তু জোর দিয়ে প্রকাশ করতে চাইলো, বুঝতে পারলে, যে আমি যে লাইব্রেরিতে আছি মানে আমি একটা স্কলার, সেই জায়গাটা ভুলে গিয়েছে, এবং ওরা আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলো না যে তুমি এসেছো, এইটা বলতে চাইলো, ঠিক আছে। বিট্রেইং মানে এমনিতে বিট্রে মানে আলাদা হয়, সেটা তোমরা জানো। এখানে বিট্রেইং মানে শো করা, প্রকাশ করা বলতে পারো, ঠিক আছে। মানে বিট্রে একটা শব্দের অর্থ হয় যে গুপ্ত রহস্য যেটা প্রকাশ করা হয়, সেটা ইংলিশ হয় বিট্রেইং।
তাহলে বলছে যে হাউ হি ইজ প্রাউড অফ ইট, ঠিক আছে, যে লাইব্রেরি থাকার জন্য এবং লাইব্রেরিতে টাইম স্পেন্ড করার জন্য সে যে কতটা প্রাউড সেইটা কিন্তু এই কথার মাঝে প্রকাশ করলো, কেননা একটা ইন্টারজেকশন শব্দ দিয়েছে, বুঝতে পারলে? ইন্টারজেকশন তখনই ব্যবহার করা হয় যখন আমাদের একটা স্ট্রং ইমোশন, স্ট্রং ফিলিং, স্ট্রং লাভ, স্ট্রং হেট্রেড এই সমস্ত কিছু প্রকাশ পায়, তাই না, স্যাডনেস। তারপরে দেখো কি বলছে, আই স ইউ থ্রু দ্য উইন্ডো। এবার পেটকভ মানে তোমার উল্লেখ করছে যে কিভাবে ও জানলো যে এখানে তোমার ইয়ে এসেছে, ব্রাঞ্চলি এসেছে। বলছে যে আমি তো ওই লাইব্রেরি রুমের উইন্ডো দিয়ে দেখলাম। এবার এখানে দেখো রায়না আগেই বলেছিল, যখন অ্যাক্ট 1 শুরু হয়েছিল আমাদের, তখন ব্রাঞ্চলিকে ও জানিয়েছিল, জানো তো আমাদের অনেক উইন্ডো রয়েছে, ঠিক আছে। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াই ইউ ডিড নট কাম ইন। আমি তো ভাবছিলাম, ওয়ান্ডার মানে ভাবা, তাই তো, আমি ভাবছিলাম যে তুমি ভিতরে কেন এলে না। সারানভ ইজ উইথ মি, সারানভ আমার সঙ্গে আছে, মানে সারানভ সার্জিয়াস, ঠিক আছে, সার্জিয়াস সারানভ। এবার দেখো কি বলছে যে সারানভ আমার সঙ্গে আছে, ইউ রিমেম্বার হিম ডোন্ট ইউ, তোমার মনে নাই নাকি, মানে কেন এটা জোর দিচ্ছে দেখো, ওরা প্রায় সমবয়সী, তাই না। এবার সেম এজের ছেলে মেয়েদের মাঝে তো বেশি একটু সুইটেবল হবে, বেশি একটু ফিল্ড খাবে, সেটাই বোঝাতে চাইছে, ঠিক আছে। সার্জিয়াস কি বলছে দেখো, স্যালুটিং হিউমারাসলি। সার্জিয়াস স্যালুট করলো, এতক্ষণ ওর পাশেই দাঁড়িয়েছিল, কারণ আমরা প্রথমে পেয়েছিলাম যে পেটকভের সঙ্গে ও এসেছিল, ঠিক আছে। হিউমারাসলি বেশ হিউমারের সঙ্গে স্যালুট করলো, বুঝতে পারলে? হিউমার মানে কি বলা হয় দেখো, সেন্স অফ হিউমার, মানে মানুষ যখন বেশ আনন্দের মুডে থাকে, ঠাট্টা করতে পারে, ঠিক সেই রকম আর কি। অ্যান্ড দেন অফারিং হিজ হ্যান্ড উইথ গ্রেট চার্ম অফ ম্যানার। তারপর একটা চার্ম অফ ম্যানার, সার্জিয়াসের মাঝে একটা হিরো হিরো ভাব আছে, কিন্তু হাতটা এমন করে বাড়িয়ে দিল যেন মনে হলো একটা সিনেমার হিরো। ওয়েলকাম আওয়ার ফ্রেন্ড দ্য এনিমি। তারপরে কেমন বলছে দেখো, আওয়ার ফ্রেন্ডটার কি উদ্দেশ্য করে বলছে, দ্য এনিমি, আমাদের বন্ধু তুমি, কিন্তু বন্ধুটার কি নাম, স্পেসিফিক কি নাম, দ্য এনিমি, শত্রু। কেন শত্রু বলছে, কেননা ওদের তো এগেনস্টে যুদ্ধ করেছিল, তাই না। পেটকভ কি বলছে দেখো, নো লঙ্গার দি এনিমি হ্যাপিলি। আচ্ছা, এখন তো আর এনিমি নয়, হ্যাপিলি মানে কি সুখের সঙ্গে এই ব্যাপারটা এন্ড হয়েছে, সন্ধি হয়ে গিয়েছে, আবার কি, এবার যে যা সে তার, আমরা এবার ভালোভাবে বিহেভ করবো, রাদার অ্যাংসাসলি। এবার একটু উদ্বিগ্নের সঙ্গে কি বলছে দেখো, আই হোপ ইউ হ্যাভ কাম অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড নট অন বিজনেস। পেটকভ একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখছে যে ব্রাঞ্চলিকে এখানে আবার কোনো যুদ্ধ টুদ্ধ ব্যাপার নিয়ে এলো নাকি, ট্রিটি নিয়ে অর্থাৎ সন্ধিটাকে নিয়ে আলোচনা করতে এলো, এইসব কিছু করতে এলো নাকি একটা ফ্রেন্ড হিসাবে এমনি বেড়াতে এসছে, সেইটা কনফার্ম করার জন্য বলছে যে আই হোপ, আমি ভাবছি যে তুমি এখানে অ্যাজ আ ফ্রেন্ডই এসেছো, বন্ধু হিসাবে, ঠিক আছে, বিজনেস টার্মে নিশ্চয়ই নয়। ক্যাথরিন বলছে ও কোয়াইট অ্যাজ আ ফ্রেন্ড পল। এবার ক্যাথরিন আর থাকতে পারলো না, ঠিক আছে, এতক্ষণ তো বসেছিল চেয়ারে। ক্যাথরিন বলছে না না পল, ফ্রেন্ড হিসেবেই তো, অন্য কোনো কারণ নাই, জাস্ট ফ্রেন্ড, জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড, ঠিক আছে। আই ওয়াজ জাস্ট আস্কিং ক্যাপ্টেন ব্লাঞ্চলি টু স্টে টু লাঞ্চ। আমি ব্লাঞ্চলিকে বলছিলাম যে থাকো না, লাঞ্চটা খেয়েই যাবে, মধ্যাহ্ন ভোজনটা। কেমন বদমাস দেখো, পুরোপুরি উল্টে দিল। ও তো আর বলতে পারছে না যে কোর্ট ফেরত দিতে এসেছিল তোমার, তাহলে তো হয়ে গেল। বাট হি ডিক্লেয়ার্স হি মাস্ট গো অ্যাট ওয়ান্স। কিন্তু সে ডিক্লেয়ার্স করছে, সে বলছে যে না, তাকে যেতেই হবে, মাস্টের ব্যবহার করেছে, দেখলে মডেল ভাবে, ঠিক আছে, যে আমাকে যেতেই হবে সেটা বলছে। মানে ক্যাথরিন এটা বলার মাঝে ব্লান্টলিকে আরেকবার মনে পড়িয়ে দিল যে তোমার এবার চলে যাওয়াই উচিত, ঠিক আছে, তুমি যদি যাও সেটাই ভালো হবে। সার্জিয়াস দেখো, সার্ডনিক্যালি, সার্জিয়াস একটুখানি তোমার ব্যঙ্গ করে বললো আর কি, সার্ডনিক্যালি ব্যঙ্গ করে কি বলছে, ইম্পসিবল ব্লান্টলি, ব্লান্টলি থেকেই যাও, তুমি যখন আমাদের বন্ধু এসেছো খেয়েই যাবে। উই ওয়ান্ট ইউ হেয়ার ব্যাডলি। ব্যাডলি মানে কি বলতো, যখন উই আর ইন নিড, আমাদের যখন প্রচুর কোনো কিছু দরকার হয় তখন আমরা বলি ব্যাডলি, এই অর্থে, ঠিক আছে। তাহলে কি বলছে, তোমাকে আমাদের দরকার, খুব দরকার। উই হ্যাভ টু সেন্ড উই হ্যাভ টু সেন্ড অন 3 ক্যাভালরি রেজিমেন্টস টু ফিলিপোপিল। যে জায়গাটা আমরা 2-3 বার রেফারেন্সটা পেলাম, যে আমাদের 3টে রেজিমেন্ট, 3টে সেনাদলকে ফিলিপোপিলসে পাঠাতে হবে। অ্যান্ড উই ডোন্ট ইন দ্য লিস্ট নো হাউ টু ডু ইট। এবং আমাদের আলোচনার বিষয়টা আমরা পেয়েছিলাম, তাই না, এবং আমাদের কোনো ধারণাই নেই যে কীভাবে আমরা পাঠাবো বা কিছু। ব্লান্চলি কি বলছে দেখো, সার্টেনলি অ্যাটেন্টিভ অ্যান্ড বিজনেস লাইক। ব্লান্চলি কিন্তু মানে সেন্সটা খুব তীক্ষ্ণ। ব্লান্চলি দেখো অ্যাটেন্টিভ হলো এই কথাটা শুনে, এবং বিজনেস লাইক, এবং সেই মানে সিরিয়াস হয়ে বললো, বিজনেস লাইক বলে সিরিয়াস হয়ে। ফিলিপ পপিলসে পাঠাতে হবে। তো ফরিজ ইজ দ্য ট্রাভেল মানে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, এটা একটা ইন্টারজেকশনের শব্দ। তাহলে কি বলছে দেখো,
যে আমার মনে হয় যে ঘোড়াদের খাবারের একটা প্রবলেম, তাই না? তার জন্য ফিলিপোভেলস পাঠাতে চাইছো। দেখো কেমনভাবে ধরে নিল বিষয়টা, ওকে কিন্তু বলেনি যে ঘোড়ার খাবারে পাচ্ছে না, অশ্বরা খাবার পাচ্ছে না, সেই জন্য পাঠাতে হবে, এখানে খাবার নেই, যেটা আমরা পেয়েছিলাম, তাই না? যে পেটকপ বলেছিল তোমার সেই সার্বিয়ার রাস্তাতে কোথাও আর খাবারের কোনো ব্যবস্থা নেই। পেটকপ কি বলছে দেখো ইগালি, ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ 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 এটাই, টু সার্জিয়াসকে বলছে যে হি সিজ দ্য হোল থিং অ্যাট ওয়ান্স। দেখছো তো সার্জিয়াস দেখো কেমন টুক করেই বেশ বুঝে নিল গোটা জিনিসটা, বলতে হলো না কারণ কেন আমরা ফিলিপোভেলস পাঠাতে চাই। ব্লাঞ্চলি কি বলছে, আই থিঙ্ক আই ক্যান শিউ ইউ হাউ টু ম্যানেজ ইট। তাহলে কি বলছে যে ব্লাঞ্চলি বলছে আচ্ছা আমার তো মনে হয় যে, মানে এটা শো, বুঝতে পারলে, শোর আগেকার ফর্ম, এটা ওল্ড ফর্ম। তাহলে বলছে আমার মনে হয় যে আমি তোমাদেরকে দেখাতে পারবো বা বলতে পারবো যে কীভাবে তোমরা ম্যানেজ করবে, মানে কিভাবে পাঠাবে, ঠিক আছে? সার্জিয়াস দেখো ইনভ্যালুয়েবল ম্যান, তার ভ্যালুয়েবল মানে কি, ভ্যালুয়েবল মানে মূল্যযুক্ত, এবার ইনভ্যালুয়েবল মানে কি, মানে একটা অমূল্য, যেটা তুমি মূল্য দিয়েও কিনতে পারবে না, সেই অর্থে বললো, বুঝতে পারলে? মানে এখানে ফেলনা বলতে চাইছে না, এখানে বলতে চাইছে যে তুমি এত দামি যে তোমাকে মূল্য দিয়ে কেনা যায় না, সেই অর্থে তুমি অমূল্য। কাম অ্যালং, আচ্ছা আমাদের সঙ্গে এসো। টাওয়ারিং ওভার ব্লাঞ্চলি, হি পুটস হিজ হ্যান্ড অন হিজ শোল্ডার। টাওয়ারিং দেখো টাওয়ার থেকে শব্দটা আসে, টাওয়ার মানে কি, একটা উঁচু জিনিস, একটা শূন্যে ভাসমান জিনিস, ঠিক সেই রকমই, মানে অনেকটা হাইয়ার হয়, সেই জন্য বলছি শূন্যে ভাসমান। সেই জন্য কি বলছে দেখো, ব্লাঞ্চলির দিকে ফিরে তাকালো সে মাথাটা উঁচু করে। হি পুটস হিজ হ্যান্ড অন হিজ শোল্ডার, তার হাত দুটো ব্লাঞ্চলির কাঁধে রাখলো, অ্যান্ড টেক্স হিম টু দ্য স্টেপ, এবং সেই সিঁড়ির কাছে নিয়ে গেল, ঠিক আছে? পেটকপ ফলোয়িং, পেটকপ পিছন পিছন ফলো করছে। এবার দেখো অ্যাজ ব্লাঞ্চলি পুটস হিজ ফুট অন দ্য ফার্স্ট স্টেপ, যখনই মানে তোমার সিঁড়িতে প্রথম পাটা পড়লো, ওর প্রথম সিঁড়িতে পাটা পড়লো, ঠিক আছে? রায়না কামস আউট অফ দ্য হাউস, রায়না হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আসে, বুঝতে পারলে? এবার দেখো রায়না তো চেনে ব্লাঞ্চলিকে কিন্তু, তাই না? রায়না কি বলছে, কমপ্লিটলি লসিং হার প্রেজেন্স অফ মাইন্ড। রায়না যে এরকম একটু বাচ্চা বাচ্চা হ্যাবিট আছে ওর, রায়না প্রেজেন্স অফ মাইন্ড অর্থাৎ কি নিজস্ব বোধ বুদ্ধি হারিয়ে হঠাৎ করে দেখেছে তো, ওর সেই চকলেট ক্রিম সোলজার নাম দিয়েছিল ব্লাঞ্চলির, তাই না? ও দ্য চকলেট ক্রিম সোলজার, ও বললেই ফেললো, দেখো কেমন কাণ্ড, চকলেট ক্রিম সোলজার তুমি, এরকম করে বলছে, ঠিক আছে? ব্লাঞ্চলি স্ট্যান্ডস রিজিড, ব্লাঞ্চলির ভয় হয়ে গিয়েছে, ব্লাঞ্চলিও তো জানে, কেননা ক্যাথরিন একটু আগেই বললো যে আমি এই সমস্ত ঘটনা বললিনি, তোমার রায়নার বাবাকে হোক বা সার্জিয়াসকে হোক, বললে একটু বিপদ হতে পারে, তাই না? এই ব্লাঞ্চলি সেই জন্য কঠোরভাবে দাঁড়িয়ে গেল। সার্জিয়াস অ্যামেজড লুকস অ্যাট রায়না, সার্জিয়াসও খুব আশ্চর্যের সঙ্গে রায়নার দিকে তাকিয়ে থাকলো। দেন অ্যাট পেটকপ, তারপর পেটকপের দিকে তাকালো, যে কি বলছে গো, দ্য চকলেট ক্রিম সোলজার, এরকম কেন বলছে, এদের তো আশ্চর্য লাগবে, তাই না? এবার তোমরা মনে করো যে কেন চকলেট ক্রিম সোলজার বলতো, কেননা চকলেট খেতে পছন্দ করতো, তাই না? দেন অ্যাট পেটকপ, তারপর পেটকপ দিকে তাকালো। হু লুকস ব্যাক অ্যাট হিম, সে আবার তার দিকে তাকালো, মানে চোখাচোখি চলছে, চোখে চোখে আই কন্ট্যাক্ট চলছে। দেন অ্যাট হিজ ওয়াইফ, তারপর আবার ক্যাথরিনের দিকে তাকালো, যে কী ব্যাপার গো, এরকম বলছে কেন রায়না? ক্যাথরিন বলছে উইথ কমান্ডিং প্রেজেন্স অফ মাইন্ড, ঠিক আছে? মানে ইশারা করে দিল যে বুদ্ধিটা কি সব জল জল তুলতে গিয়েছে, ঠিক আছে? বুদ্ধি কি মাটির তলে হয়েছে নাকি? মানে ইশারা করে দিল যে একটুখানি বোধ বুদ্ধি তোর কি সব খুইয়ে দিয়েছিস, প্রেজেন্স অফ মাইন্ডটা নিয়ে এসো। মাই ডিয়ার রায়না, ডোন্ট ইউ সি দ্যাট উই হ্যাভ আ গেস্ট হিয়ার, ক্যাপ্টেন ব্লাঞ্চলি, ওয়ান অফ আওয়ার নিউ সার্বিয়ান ফ্রেন্ডস। তাহলে কি বলছে যে তুই কি বলছিস রে, চকলেট ক্রিম সোলজার টোলজার এইসব বলছিস ছোটো ছেলের মতো, ছোটো বাচ্চার মতো? তুই দেখতে পাচ্ছিস না আমাদের একটা অতিথি দাঁড়িয়ে আছে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি, আমাদের নতুন সার্বিয়ান বন্ধু, জানিস না? রায়না বোস, ব্লান্টলি বোস, মানে দুজনে বউ মানে মাথা নত করা, যেমন সি স্টুপ স্টুকনকা যখন পড়েছিলাম তখন বারবার বলেছিলাম আমি, ঠিক আছে? স্টুপ মানেও মাথা নত করা, বউ মানেও মাথা নত করা, সম্মতি জ্ঞাপন করা। দুজনে দুজনকে মনে হলো যেন চেন্নাই আমার রায়না এবার বুঝতে পেরেছে যে ভুলটা কোথায় হলো, এরমভাবে হট করে বলে দিলে তো মুশকিল। রায়না দেখো মনে মনে বলছে হাউ সিলি অফ মি, ছি, আমি কি বোকামির কাজ করলাম রে ভাই। এবার জিনিসটা কেমনভাবে ওরা ঠিক করে নেবে দেখো। সি কামস ডাউন ইন্টু দ্য সেন্টার অফ দ্য গ্রুপ, তাহলে ওদের যে গ্রুপ, মানে কে কে, পেটকপ, সার্জিয়াস, ব্লাঞ্চলি, ওর মা, রায়নার মা, ঠিক আছে? গ্রুপ বিটুইন ব্লাঞ্চলি অ্যান্ড পেটকপ, আচ্ছা পেটকপ এবং ব্লাঞ্চলির মাঝখানে রায়না এলো, ঠিক আছে? সার্জিয়াসের মাঝখানে নয়, দেখো দুজনের, হিরো আর বাবার মাঝে এলো। I made a beautiful ornament this morning for the ice pudding, মানে কি বলছে এই জায়গাটা ভালো করে বোঝো, বলছে আমি একটা সুন্দর অর্নামেন্ট মানে তোমার অলংকার, ঠিক আছে? মেয়েরা তো সবাই জানো। এবার যে কোনো কারুকার্য এটাও বলে যে আমি একটা আইস পুডিংয়ের একটা ভালো জিনিস বানিয়েছিলাম, জানো তো? আইস পুডিং মানে কি দেখো, আইস পুডিং হলো এ ফ্রোজেন ডিজার্ট অফ আইসক্রিম অর সিমিলার কনফেকশন সার্ভড ইন দ্য ফর্ম অফ এ পুডিং। পুডিং মানে যেটা তোমার একটা
মানে মেন কোর্সের পরে যে যে খাবারটা দেওয়া হয়, ঠিক আছে, মেন কোর্স মানে তুমি ধরে নাও ভাত ডাল তরকারি এই সমস্ত কিছু খেয়ে নিলে, তারপরে যেটা দেওয়া হয় সেটা হলো আইস পুডিং, যেটা আমাদের ভোজ যেটা থাকে, বিয়ের ভোজ, অন্য কোনো ক্ষেত্রে আইসক্রিম দেওয়া থাকে, ঠিক আছে। ওর পুডিং মানে অনেক কিছু হয়, মাংসের পুর হয়, ছানার পুর হয়, বুঝতে পারলে। তাহলে রায়না বলছে যে আমি জানো তো একটা আইস পুডিং বানিয়েছিলাম সকালবেলায়, and that stupid Nicola has just put down a pile of plates on it and spoiled it. আর কি করলো তারপর স্টুপিড যে নিকোলা আমাদের আছে না চাকর, সে কি করলো, পাইল অফ প্লেটস, ওর উপরে এক গাদা প্লেট চাপিয়ে দিয়েছে এবং ভেঙে দিল। মানে রায়না বলতে চাইলো আমি একটা আইস পুডিং বানিয়েছিলাম, চকলেটের আইস পুডিং, যেটার নাম দিয়েছিলাম আমি তোমার দ্য চকলেট ক্রিম। কেমনভাবে ঘুরিয়ে নিল ব্যাপারটা, ঠিক আছে। এবার অকস্মাৎ ওর ভেঙে গিয়েছে বলে আর কি ও দ্য চকলেট ক্রিম বলতে বলতে বাইরে বেরিয়ে এসছে, ঠিক আছে। কেননা যেটা বানিয়েছিল সেটাও একটা চকলেট ক্রিম, সেইটা মিনিং করতে চাইলো কিন্তু, বুঝতে পারলে। তারপরে দেখো কি হচ্ছে যে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, অ্যান্ড দ্য স্পয়েল ইট হলো টু ব্লাঞ্চলি উইনিংলি, মানে কি ব্লাঞ্চলির দিকে তাকিয়ে একটা উচ্ছ্বাসের সঙ্গে, মানে জিতে গিয়েছি এই যে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হতে যাচ্ছিলো সেই থেকে বেরিয়ে এলো, সেই জন্য আনন্দের সঙ্গে বলছে আই হোপ ইউ ডিডন্ট থিঙ্ক দ্যাট ইউ ওয়ার দ্য চকলেট ক্রিম সোলজার ক্যাপ্টেন ব্লাঞ্চলি, আপনি এটা মনে করেননি তো যে আমি আপনাকেই দ্য চকলেট ক্রিম সোলজার বলছি? এটা নিশ্চয়ই আপনি মনে করেননি, কিন্তু ব্যাপারটা কি, ও ঠিকই তো বললো, তাই না, যা নাম দিয়েছিল তাই। ব্লাঞ্চলি তো জানে সব ব্যাপারটা। ব্লাঞ্চলি হেসে বলছে আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে নিশ্চিত করছি, আই ডিড, হ্যাঁ আমি নিশ্চিত করেই বলছি যে আমি ভেবেছিলাম আমাকেই হয়তো বলছো। স্টিলিং আ হুইমসিক্যাল গ্লান্স, একটা গল্প যেটা আমি তোমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখো, হুইমসিক্যাল টাইম, ঠিক আছে। ওটা আমি একটা গল্প লিখেছিলাম, সেখানে হুইমসিক্যাল শব্দটা আছে। হুইমসিক্যাল মানে খামখেয়ালিপনা একটা আর কি। মানে এখানে বলেছে একটা চোরা চাহনি, গ্লান্স মানে দৃষ্টিপাত, তারা একে অপরের দিকে তাকিয়ে ফেললো, একবার তাকালো আর কি। দ্য এক্সপ্লেনেশন ওয়াজ আ রিলিফ, মানে কি দুজনের চোখের যে মাঝে একটা প্রশান্তি ছিল যে তুমি চকলেট ক্রিম সোলজার, কিন্তু ব্যাপারটা আমি এরকমভাবে ম্যানেজ করলাম, সেই জন্য একটা রিলিফ মিললো দুজনারই, বুঝতে পারলে। পেটকপ দেখো সাসপিসাসলি টু রায়না, পেটকপ এবার কিন্তু এই চকলেট ক্রিমের ব্যাপারটা, এই আইস পুডিং এসব তৈরির ব্যাপারটা একটুখানি সন্দেহ হয়ে রায়নার দিকে তাকালো। অ্যান্ড সিন্স ওয়েন প্রে হ্যাভ ইউ টেকেন টু কুকিং, তাহলে তুই আবার রান্নাঘরে কবে থেকে যেতে লাগলি রে, তুই আবার এইসব কবে থেকে ইন্টারেস্ট রাখলি, সেইটা জিজ্ঞাসা করছে। কেননা পেটকপ জানে যে, আমরা এটা আগে অবশ্য পাইনি, পেটকপ জানে যে তার মেয়ে রান্নাঘরে যায় না, কোনো কিছু রান্না বান্না করে না, বা আইসক্রিম বা তোমার আইস পুডিং এসব তৈরি করে না, ঠিক আছে। ক্যাথরিন কি বলছে দেখো, ও হুইলস্ট ইউ ওয়ার অ্যাওয়ে, ও তুমি যখন বাইরে ছিলে না, মানে যুদ্ধ করতে গিয়েছিলে, তখন থেকেই তো ওর রান্নার প্রতি ইন্টারেস্ট হলো। ইট ইজ হার লেটেস্ট ফ্যান্সি, এটা একটা হয় যেটাকে বলা হয় বিউ বলা হয়, ঠিক আছে, যেটা তোমার মৌমাছি ইংরাজি, ওই একই ইংরাজি। বি বলা হয় মানে কি বলো তো, আজকে তোমার এই খেয়াল হলো, আজকে মনে হলো ইউটিউবার হবো, কালকে মনে হলো টিচার হবো, পরশু মনে হলো ডাক্তার হবো, তরশু অন্যদিন মনে হলো ইঞ্জিনিয়ার হবো, এগুলো হচ্ছে ফ্যান্সি আমাদের এক এক রকমের, ঠিক আছে, নির্দিষ্ট পারপাস না নিয়ে এরকমভাবে এগোনো। পেটকপ কি বলছে দেখো, টেস্টিলি, পেটকপ বেশ আগ্রহের সহকারে আর কি, ঠিক আছে, যে অ্যান্ড হ্যাজ নিকোলা টেকেন টু ড্রিঙ্কিং, ঠিক আছে, অ্যান্ড হ্যাজ নিকোলা টেকেন টু ড্রিঙ্কিং, মানে কি নিকোলা কি মদ খেতে গিয়েছে নাকি যে তোকে রান্না করে গিয়ে এইসব করতে হচ্ছে? হি ইউজ টু বি কেয়ারফুল ইনাফ, সে তো ভালোই কেয়ারফুল, মানে কি বলেছে, মদ খেতে আরম্ভ করেছে কি, প্রথমত বেশ ভালোভাবে কাজ করতে, এখন বলছিস তো চকলেট ক্রিম সোলজারকে ভেঙে দিয়েছে। First he sees Captain Bluntschli out here when he knew quite well I was in the লাইব্রেরি, ঠিক আছে, এরকম যেটা তোমরা সিস্টুপস্টু কনকার এরকম পেয়েছো। তাহলে কি বলছে, প্রথমত মানে নিকোলার কতগুলো দোষ ধরছে এখানে পেটকপ। তাহলে বলছে দেখো, প্রথমত নিকোলা ভালো করে জানতো যে আমি তো লাইব্রেরিতে আছি, অথচ ক্যাপ্টেন ব্লাঞ্চলি এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, সে আমাকে কোনো কিছু ইনফর্ম করলো না। সেই জন্য পেটকপের মনে হচ্ছে যে নিকোলা হয়তো এবার মদ টদ খেতে আরম্ভ করেছে, সেই জন্য ওর ঠিক মতো মাথা কাজ করছে না। দেন হি গোজ ডাউন স্টেয়ার অ্যান্ড ব্রেক্স রায়নার চকলেট সোলজার, এখানে ক্লিয়ার হলে, ঠিক আছে, দেখো বলে দিয়েছে রায়নার চকলেট সোলজার, তারপর আবার নিচে গিয়ে রায়নার চকলেট সোলজার ভেঙে দিয়েছে বলছো হি মাস্ট। এইবার দেখো হি মাস্ট বললো, সেখানে আবার ব্র্যাকেটের একটা অংশ দিয়েছে। হি মাস্ট বলতে গেলে এখানে কোথায় শেষ করলো লেখাটা, যে আর ইউ ম্যাড নিকোলা, এরকমভাবে বলতে চাইছে, মানে নিকোলা এখানে কিছু একটা কাজ করবে। দেখো কি বলেছে, হি মাস্ট বলতে গেলে মানে বলতে যেত হয়তো হি মাস্ট স্টার্টেড ড্রিঙ্কিং, ঠিক আছে, শুরু করেছে মদ খেতে। অ্যাট দিস মোমেন্ট নিকোলা অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস, মানে ঠিক সেই মুহূর্তেই নিকোলা
সেই তোমার সিঁড়ির আর কি, সিঁড়ির উপরে উপস্থিত হয়েছে, ঠিক আছে। স্টেপস আরটা কিছু নয়, উইথ আ কার্পেট ব্যাগ। কার্পেট ব্যাগ বলতে গেলে এই জায়গাটা আমি মনে রাখতে বলেছিলাম, তাই না? যখন তোমার লৌকাকে ক্যাথরিন বলেছিল যে তুই যাবি এবং তোমার ব্লাঞ্চলির ব্যাগটাও এই স্টেবল ইয়ার্ডের দিকে, অর্থাৎ যে দ্বিতীয় দরজাটা আছে ওদের গুপ্ত দরজা, সেই দিকে বের করতে হবে, নিকোলাকে বের করে দিতে হবে ব্যাগটা বলেছিল। এবং সেই কাজটা নিকোলা এখন করছে, সেই ব্যাগটা নিয়ে আসছে, ঠিক আছে। ব্লাঞ্চলি ও তো জানে না এই ব্যাপারগুলো, যে ক্যাপ্টেনের সঙ্গে ক্যাপ্টেন ব্লাঞ্চলির সঙ্গে আমাদের সার্জিয়াসের দেখা হয়ে গিয়েছে, তারপরে তোমার পেটকফেরও দেখা হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু কিছুই জানে না। তারপরে দেখো হি ডিসেন্ট, সে নেমে আসে কার্পেট ব্যাগটাকে নিয়ে, প্লেসেস ইট রেসপেক্টফুলি বিফোর ব্লাঞ্চলি। ব্লাঞ্চলির সামনে ব্যাগটা রেখে দেয়। এইবার কি হলো, ধরে নাও তোমাদের বাড়িতে ধরে নাও একটা গেস্ট এলো, সে একটা বড় ব্যাগ নিয়ে এসেছে, তুমি যদি তার থাকাকালীনই তার ব্যাগটা তার সামনে গিয়ে রেখে দাও, তার মানে কি তুমি বলতে চাইছো যে পালা, এবার বাড়ি থেকে যা, কেটে পড়, ঠিক আছে। অ্যান্ড ওয়েটস ফর ফার্দার অর্ডার্স, এবং ব্যাগটা ব্লাঞ্চলির সামনে রেখে আরও অর্ডারের জন্য অপেক্ষা করে। জেনারেল অ্যামেজমেন্ট, জেনারেল মানে সাধারণ একটা, যে আশ্চর্য হয়ে গেল, ব্লাঞ্চলিও জানে না ব্যাপারগুলো, সার্জিয়াসও আকাশ থেকে পড়ছে, কেবল ক্যাথরিন ব্যাপারটা জানে, তাই না? কেননা ক্যাথরিনই বলেছিল। এবার দেখো নিকোলা, আনকনসাস অফ দ্য ইফেক্ট হি ইজ প্রডিউসিং, লুকস পারফেক্টলি স্যাটিসফাইড উইথ হিমসেলফ। এবার নিকোলাও ব্যাপারটা জানে না যে আনকনসাস মানে কি। দ্য কনসাস মানে সচেতনতা, আর আনকনসাস মানে যেখানে মানুষ অচেতন অবস্থায় থাকে, চেতনা থাকে না যেখানে। দ্য ইফেক্ট, যে লোকগুলোর মনে যে প্রভাবটা পড়ছে তার এই কন্ডাক্টের জন্য, সেইটা সম্পর্কে সে কিন্তু অবগত নয়। সেই জন্য সে নিজের কাজের প্রতি স্যাটিসফাইড, তাই না, সন্তুষ্ট হয়ে আছে। হোয়েন পেটকপ রিকভার্স হিজ পাওয়ার অফ স্পিচ। প্রথমত পেটকপ হতভম্ব হয়ে গিয়েছিল এরকম একটা অ্যাক্টিভিটি দেখে, মানে ওদের বাড়িতে গেস্ট এলো, সেই জায়গায় নিকোলা হঠাৎ করে বড় একটা কার্পেট ব্যাগ, মানে যেটা ব্লাঞ্চলির যে গেস্ট এসেছিল তারই ব্যাগ তার সামনে এনে রেখে দিল, ঠিক আছে। পেটকপ এবার প্রেজেন্ট যে সারপ্রাইজটা সেইটা তোমার রিকভার করে ফিরে এসে পুনরায় পাওয়ার অফ স্পিচটাকে এনে আর কি, কথা বলার ক্ষমতাটাকে পুনরুদ্ধার করে, হি ব্রেকস আউট অ্যাট হিম উইথ, ব্রেকস আউট মানে কি জোরে চিৎকার করা, রেগে যাওয়া। আর ইউ ম্যাড নিকোলা, নিকোলা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে ব্যাগ নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে গেছিস, কি বলতে চাইছিস, ওকে তাড়াতে চাইছিস? নিকোলা টেকেন অবাক। নিকোলা কি করবে, নিকোলা অবাক, স্যার কি স্যার? পেটকপ কি বলছে দেখো, হোয়াট হ্যাভ ইউ বট দ্যাট ফর, ব্যাগটাকে কেন নিয়ে এলি এখানে? নিকোলা বলছে দেখো, দ্য লেডিস অর্ডার স্যার, স্যার ক্যাথরিন ম্যাডাম তো এই অর্ডারই দিয়েছিল লৌকার মাধ্যমে, লৌকা টোল্ড মি দ্যাট, লৌকা আমাকে বলেছিল যে, এবার ক্যাথরিন দেখছে আমি ফেসে যাবো ব্যাপারটা, তাই না। ক্যাথরিন ইন্টারাপ্টিং হিম, ক্যাথরিন তাকে বাধা দিয়ে বলল, মাই অর্ডার্স, আমার অর্ডার, হোয়াই শুড আই অর্ডার ইউ টু ব্রিং ক্যাপ্টেন ব্লাঞ্চলিজ লাগেজ আউট হিয়ার, তোকে আমি কেন অর্ডার দিয়ে পাঠাবো বলতো যে ক্যাপ্টেন ব্লাঞ্চলির যে সমস্ত জিনিসপত্র সেগুলো বাইরে এভাবে বের করে আনতে। হোয়াট আর ইউ থিঙ্কিং অব নিকোলা, নিকোলা তুই কি ভাবিস বলতো, কেন আমি এই কাজটা করব, তাই না। ওকে এভরিওয়ান, এই পর্যন্তই থাকলো আজকে। আমি নেক্সট পার্টটা আপলোড করে দেবো, যেটাতে তোমাদের অ্যাক্ট ওয়ানের অ্যাক্ট টুটা, ঠিক আছে, গোটাটাই পেয়ে পেয়ে তোমার ওখানে পেয়ে যাবে সমস্ত একটা। অ্যান্ড এখানে এই মুহূর্তে some sounds are coming from my neighbors, so I am just compelled to stop this video now, ঠিক আছে। ওকে, স্টে হ্যাপি, স্টে গুড, আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।